বাংলাদেশে কার্ড নেওয়া শুরু করলে কার্ড অফ হয়ে যায়, তো দ্রুত নিয়ে নিতে পারেন। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে মুনিফাই MUNIFY বর্ডারলেস পে এটা লিখে সার্চ করবেন, তারপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। আমি ওপেন করলাম। তারপর ঠিক এরকম একটা পেজ পাবেন, এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, রেডি টু বিগিন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিবেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন। তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেওয়ার পর 6 ডিজিটের একটি কোড যাবে আপনার জিমেলে। তো আপনি আপনার জিমেলটি চেক করবেন। তো দেখতে পাচ্ছেন মনিফাই থেকে 6 ডিজিটের একটি ওটিপি চলে এসেছে। এই ওটিপিটি এখান থেকে কপি করবেন বা মনে রাখবেন, তারপর এটি এখানে পেস্ট করবেন বা লিখে দিবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, ক্রিয়েট পাসওয়ার্ড। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন না। সম্পূর্ণ পাসওয়ার্ডটির মধ্যে স্টার, হ্যাশ, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এগুলো সব রাখবেন এবং 8টি সংখ্যা দিবেন। অবশ্যই আপনাকে 8টি সংখ্যা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্টার, হ্যাশ এগুলো দিয়ে ফিল আপ করলে এখানে দেখতে পাবেন 4টা গ্রিন টিক মার্ক আসবে। তারপরে আপনি পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দ্বিতীয় বক্সে আবার লিখতে হবে। তো একই পাসওয়ার্ড দ্বিতীয় বক্সে আবার লেখার পর দুইটা পাসওয়ার্ড সেম হলে কন্টিনিউ একটা বাটন পাবেন নিচে। তো কন্টিনিউ বাটনে ক্লিকটা করবেন। ক্লিক করার পর বায়োমেট্রিক লগইন এটা ইনেবল করে দিবেন যদি আপনার ফোনে ফিঙ্গার থাকে, অথবা স্কিপ করতে পারেন। স্কিপ করার পর এরকম একটা পেজ পাবেন, কমপ্লিট ইউর প্রোফাইল। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব দিবেন। যার এনআইডি কার্ড তার কিন্তু চেহারাও ভেরিফিকেশন করতে হবে। তো এনআইডি কার্ডের সকল সঠিক ডকুমেন্টস এখানে দিতে হবে। তো ফুল নেম, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, কান্ট্রি দেখতে পাচ্ছেন। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনারা +88 অথবা এখানে বাংলাদেশিকে সার্চ করে +88 এটা আনবেন। তারপর কান্ট্রিতে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়া হলে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আপনারা পাবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন, এখানে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ লেখাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। তারপর ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে আইডেন্টি ডকুমেন্টস, সেলফি, এই 3টা জিনিস লাগবে। তো আপনাকে এখানে কন্টিনিউ বাটন পাবেন নিচে, কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই যার এনআইডি কার্ড শেষ থাকতে হবে পাশে। তো উপরে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি ওয়্যার ইউর আইডি। তো এখানে বাংলাদেশ থাকবে, বাংলাদেশ দেওয়া থাকবে, আপনি না থাকলে দিবেন। তারপর আইডি কার্ড দিয়ে করতে পারবেন যাদের এনআইডি কার্ড রয়েছে, আর আমি এখানে পাসপোর্ট দিয়ে করছি। আপনারা এনআইডি কার্ড দিয়ে করবেন। এনআইডি কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ দুইটা ছবি তুলে দিবেন সরাসরি আপনার ক্যামেরা দিয়ে ফোনের। তো আপনার এনআইডি বা পাসপোর্ট দেওয়া হলে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপলোডিং। তো আপলোডিং আসার পর আপনার চেহারাটি আসবে চেহারা ভেরিফিকেশনের জন্য। তো আপনি আপনার ফেসটির সামনে আসবেন, দিনের আলোতে আপনার চেহারাটি ডানে বামে উপরে নিচে কাত করবেন, তাহলে ফেস ভেরিফিকেশন হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার এখানে কিছু অ্যাকাউন্ট ডিটেলস চাইতে পারে, এখানে ডকুমেন্টস আইডি চাইতে পারে, ন্যাশনাল আইডি চাইলে আপনার ন্যাশনাল আইডি অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা শুধু এখানে লিখে দিবেন। সবকিছু দেওয়ার পর সঠিকভাবে দেওয়ার পর আপনার ইচ্ছা মতো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখানে আমাদের 2 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কমপ্লিটেড অর্থাৎ ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমরা ইউএসডি অ্যাকাউন্ট যেটা অর্থাৎ ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট যেটা এটা 2 মিনিটের ভিতরে পেয়ে যাব। তারপর কিন্তু আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইউএসএ ব্যাংকটিতে ডলার আনতে পারবো, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আনা যাবে। আপনি ব্যাংকের সকল ডিটেইলস পেয়ে যাবেন। তো এটা আমরা যেহেতু কার্ড নিব, তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশন। তো কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউএসডি ভার্চুয়াল কার্ড। তো এখানে আমরা লিমিটেড, আনলিমিটেড লেখা আছে। তো ক্রিয়েট কার্ড লেখা যেটা এটাতে ক্লিক করব। ক্রিয়েট কার্ডে ক্লিক করলে মূলত আমাদের কি হবে, আমরা কার্ডটি কিন্তু অ্যাক্টিভ করতে পারবো। তো এখানে কার্ড অপশনে আসার পর ক্রিয়েট কার্ড এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা কার্ড অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডের কালার চেঞ্জ করা যাচ্ছে। তো আমরা ক্রিয়েট কার্ড এটাতে কালার যদি আমাদের পছন্দ না হয়, আমরা পছন্দ মতো একটি কালার নিয়ে নিব। তারপর পছন্দ মতো একটি কালার নিয়ে আমরা ক্রিয়েট কার্ডে ক্লিক করব। ক্রিয়েট কার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড ক্রিয়েটেড অর্থাৎ আমাদের ফ্রিতেই কিন্তু মনিফাই কার্ডটি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি ভিসা কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ফ্রিতে। ইউর কার্ড ইজ রেডি টু ইউজড। তো এখন আমরা গো টু কার্ডে যাব। গো টু কার্ডে আসার পর আমরা কিন্তু এখানে ক্রিয়েট কার্ড অপশন দেখতে পাবো। তো আমরা যেটি করব, অ্যাপটি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আবার পুনরায় অ্যাপের ভিতর ঢুকবো, তাহলেই কিন্তু আমাদের যে কার্ড সেটার ডিটেলস আমরা দেখতে পাবো। তো এই অ্যাপটি যেহেতু নতুন, তো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কার্ডটি নিয়ে নিতে পারেন, বা সেটা কার্ড নেওয়া শুরু করলে কিন্তু অটোমেটিক কার্ড বন্ধ হয়ে যায়। তো আমি প্রথম থেকে যখন আবার কার্ডটিতে ঢুকলাম, আপনারাও প্রথম থেকে কার্ডটিতে ঢুকবেন, কারণ লেগে গেছে কিছু অ্যাপের ভিতরে, অ্যাপটি অনেকটাই দুর্বল। এই যে আবার যখন ঢুকে আমি কার্ডে আসছি, তখনই কিন্তু কার্ড ডিটেলসগুলো শো হচ্ছে। এখানে ডিটেলসে ক্লিক করলে সবগুলো ডিটেলস শো হয়। এখানে টপ আপ থেকে আমরা খুব সহজে ডিপোজিট করতে পারবো। তো ক্রিপ্টো দিয়ে সহজে ডিপোজিট করতে পারবো। আশা করি ডিপোজিট ভিডিও আপনারা বুঝেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। মুনিফাই ফ্রি ভার্চুয়াল কার্ডটি কীভাবে নিরাপদে ডিপোজিট করবেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনার ডলারটি লস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে মুনিফাই ভার্চুয়াল কার্ডটি কীভাবে ডিপোজিট করবেন এটা যেন দেখাই। তো মিনিমাম $0.20 হলেও ডিপোজিট করতে পারবেন, আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার মুনিফাই যে অ্যাপটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে নিতে হয়। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এখানে কিন্তু অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসডি, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেবল কয়েন, যেটির দাম উঠানামা করে না বেশি একটা। এখন আমরা এখানে স্টেবল কয়েন যেটা এটাতে একটা ক্লিক করে দিব। এখানে অ্যাড মানিতে একটা ক্লিক করবেন। অ্যাড মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন USDC স্টেবল কয়েন, অর্থাৎ যে কয়েনের দাম উঠানামা করে না, তো পৃথিবীর বিভিন্ন সাইটে পেমেন্ট করার জন্য আমাদের কিন্তু ডলার থাকতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বায়া USDC স্টেবল কয়েন, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা নিয়ম তারা বলে দিয়েছে, ট্রান্সফার টু দ্য ভ্যালু ডিজিটাল ওয়ালেট ডিটেলস। USDC হচ্ছে আমাদের কারেন্সি এবং পলিগন হচ্ছে আমাদের
নেটওয়ার্ক ইউএসডিসি কারেন্সিতে পলিগন নেটওয়ার্কে ডিপোজিটটা করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেস, সাবধানে কাজগুলো করবেন, একটু ভুল হলে কিন্তু আপনার যে ডলার এটা লস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন কপি বাটন, এটাতে ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করলাম। যে নেটওয়ার্ক, এটা হচ্ছে পলিগন নেটওয়ার্ক ইউএসডিসি, অ্যাড্রেসটা কপি করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে গেট আইও যে অ্যাপটি রয়েছে